ইন্টু দেখো 1 অনুকূলে গেলে 16 যোগ 4 আমি কিন্তু একটু আগে দেখাই নিয়ে আসলাম যোগ। এবার দেখো 1 কত হবে 16 থেকে 4 বিয়োগ করো, কারণ প্রতিকূলে এই যে স্রোতের গতিবেগ বিয়োগ করে দিলা। এই নো প্রবলেম, একেবারে সহজ। দেখো 72। এবার দেখো তো 18 6 কত 1/24 হয়, যোগ 1/18 ভিতরে 6 বাদ দিলে কত হয় 12 হয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে দেখো আমরা নৌকা ও স্রোতের গতিবেগের অঙ্ক একেবারে গুলে জুস করে খাওয়াই দিব। একটু মনোযোগ সহকারে শুধু ভিডিওটা দেখবা, এরপরে আর বাদবে না অঙ্ক ইনশাল্লাহ। তাহলে দেখি 1 নম্বরটা আমরা পড়ি। নৌকা ও স্রোতের গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার ও 6 কিলোমিটার। অর্থাৎ দেখো এই কথাটার অর্থ নৌকার গতিবেগ কিন্তু 18 আর স্রোতের গতিবেগ কত 6 কিলোমিটার। নদীপথে 72 কিলোমিটার, এখানে একটু ব্যাপার দেখো 72 কিলোমিটার অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে। অর্থাৎ নৌকা আমার অতিক্রম করে যে জায়গায় যাবে এখান থেকে আবার সেইখানে এই জায়গাটায় ফিরে আসবে, অর্থাৎ যেতে এবং আসতে কতটুকু সময় লাগে আমার তাই বের করতে হবে। তাহলে কি দেখো আমি আরেকবারও বলছি যে নৌকার গতিবেগ কত 18 কিলোমিটার আর স্রোতের গতিবেগ 6 কিলোমিটার ঘন্টায়, মানে 1 ঘন্টায়। একটুখানি আমি বেসিকটা বুঝাইনি, তুমি ভুলতে চাইলেও ভুলতে পারবা না অঙ্ক। তাহলে দেখো ধরো আমি ধরে নিলাম যে এটা একটা নৌকা ধরে নিলাম, ধরো এই মোটামুটি। তো ধরো এই নৌকাটা স্রোতে চলছে, তো স্রোতের এইদিকে স্রোত যাচ্ছে, আমি ধরে নিলাম এটা স্রোতের অনুকূল, মানে এইদিকে স্রোত প্রবাহিত হচ্ছে। তাহলে যখন নৌকাটা এইদিকে যাবে তখন কি হবে, তো এখানে দেওয়া আছে কিন্তু নৌকার গতিবেগ ঘন্টায় 18 কিলোমিটার। দেখো এই নৌকার গতিবেগ 18 কিলোমিটার, আর এই যে স্রোত নিশ্চয় তারও তো একটা গতি আছে। তাহলে নৌকাটা যখন স্রোতের দিকেই যাবে তখন ও তো 18 কিলোমিটার বেগে যাবে, আবার স্রোতও তোকে ঠেলবে। স্রোতের গতিবেগটা কেমন দেখো, এই যে 6 কিলোমিটার ঘন্টায়, তাহলে এই স্রোতের গতিবেগ 6 কিলোমিটার। তাহলে নিশ্চয় যখন স্রোতের দিকে যাবে তখন নৌকাটা কিন্তু জোরে যাবে। কেন নৌকার গতিবেগের থেকে জোরে যায় কেন, কারণ স্রোতও তো তোকে ধাক্কা দিচ্ছে। তাহলে 18 এই দিকে গেলে 18 যোগ 6 সমান 24 কিলোমিটার গতিবেগে 1 ঘন্টায় 24 কিলোমিটার যাবে, যখন সে স্রোতের অনুকূলে যাবে, অর্থাৎ স্রোতের দিকে যাবে। অবশ্যই বুঝতে পেরেছ। আর দেখো আমার নৌকা যদি এখন এই দিকে যায়, এই দিকে আসে, এইদিকে স্রোতের অনুকূলে না যায়, আমার এই দিকে আসবে বিপরীত দিকে। তাহলে নৌকা যখন আসবে তখন স্রোত এদিকে যাচ্ছে, নৌকা আসছে এই দিকে আর স্রোত ঠেলছে পিছনের দিকে। তাহলে দেখো তো অবশ্যই 18 থেকে কত 18 - 6 সমান কত দেখো, এই যে 12 কিলোমিটার ঘন্টায়। অর্থাৎ যখন নৌকাটা স্রোতের প্রতিকূলে আসবে, মানে স্রোতের বিপরীত দিকে, তখন কিন্তু নৌকাটার গতি আস্তে হয়ে যাবে। কেন, কারণ স্রোত তো তাকে ঠেলছে, আসতে দিচ্ছে না, সেজন্য 6 মাইনাস হয়ে ঘন্টায় সে 12 কিলোমিটার আসবে তখন। দারুণ ব্যাপার কিন্তু দেখো। তাহলে স্রোতের অনুকূলে কি যোগ আর স্রোতের প্রতিকূলে বিয়োগ। এখন জাস্ট একটা শর্ট ট্রিক দেখো, একেবারে বুঝেই শর্ট ট্রিক প্রয়োগ করো, দেখো মজার ব্যাপার, আর ভুলবা না। দারুণ ব্যাপার। আমি দুইটা কিন্তু একসাথে করব অঙ্ক, একটু খেয়াল করো তোমরা। এই যে দুইটা একসাথে করব। তা আমাদের কি বলেছে দেখো কত সময় লাগবে। তা আমি ধরে নিলাম যে সময়টাকে আমরা টি ধরে নিলাম, যে টি সমান এই। তো এখানেও আমি টি সমান ধরে নিলাম যে টি সমান এই, টি সমান। তাহলে আচ্ছা একটু নিচে লিখে, এখানে জায়গা হবে না, এই যে টি সমান এই। কী করবা দেখো, এখানে সর্বমোট দূরত্ব কত, দুইটা অঙ্ক একসাথে করবো, তাহলে খুব ভালো বুঝতে ভালো লাগবে। 72 কিলোমিটার মোট পথ 72 কিলোমিটার। আমি যে বললাম 72 কিলোমিটার যাবে, আবার 72 কিলোমিটার আসবে এই। তাহলে সর্বমোট কত যাবে সে 72 কিলো। তাহলে মোট পথ এখানে বসাবা দূরত্বটা, ইন্টু দিবা 1/একবার দেখলা যখন অনুকূলে যাবে তখন কি হলো, 18 সাথে 6 যোগ হলো, জাস্ট 18 সাথে 6 যোগ করে এই যে। এবার প্লাস দিয়ে 1/, এবার 18 থেকে 6 বিয়োগ করো এই যে। তাহলে এটি অনুকূল, এটা কি প্রতিকূল। তাহলে কি অনুকূলে যোগ প্রতিকূলে বিয়োগ, এইটা ক্যালকুলেশন করলে উত্তর হয়ে যাবে, এত আহামরি কিছু করা লাগবে না। এখানেও করি, এখানে মোট দূরত্ব কত 30 কিলোমিটার। তাহলে এই যে 30 বসাই দিলাম, ইন্টু দেখো 1/, অনুকূলে গেলে 16 যোগ 4 আমি কিন্তু একটু আগে দেখাই নিয়ে আসলাম যোগ। এবার দেখো 1/, কত হবে 16 থেকে 4 বিয়োগ করো, কারণ প্রতিকূলে এই যে স্রোতের গতিবেগ বিয়োগ করে দিলা এই। নো প্রবলেম, একেবারে সহজ। দেখো 72। এবার দেখো তো 18 6 কত 1/24 হয়,
যোগ 1/18 ভিতরে 6 বাদ দিলে কত হয়? 12 হয়। এই তোমরা জানো, এই যে এখন পারবা। এই যে এখন 24, এই যে 24 বড়টা দেখো, আমরা জানি দুইটার ভিতর যেটা বড়টাকে যদি ছোটটা দিয়ে ভাগ যায় তাহলে সেটা হয় লসাগু। তাহলে 24কে 12 দিয়ে ভাগ দাও, 12 দুগুণে 24, তাহলে তোমরা জানো লসাগু 24 হবে। 24কে 24 দিয়ে ভাগ দিলে 1, 1কে 1 দিয়ে গুণ দিলে 1, যোগ 12 দিয়ে 24কে ভাগ দাও, 12 দুগুণে 24, 2 দিয়ে 1কে গুণ দাও 2, বাস। ওকে, এবার 72 গুণ 3/24। তাহলে 3 আষ্টা কত হচ্ছে দেখো, 3 আষ্টা 24। এই যে 3 আষ্টা 24। এবার কি দেখো, এই 8 দিয়ে এই 72কে কাটা হতো, তাহলে 8 9 72 সমান সমান এই যে 9 ঘন্টা বেরিয়ে গেল। ঠিক একইভাবে এই যে এটাও করো, তাহলে 30 ইন্টু এই, তাহলে 1/, কত 16 4 কত 20, যোগ 1/16 ভিতরে 4 বাদ দিলে কত 12। এবার খেয়াল করো, তাহলে 30 ইন্টু, এবার 20 বড়, 20-এর ডবল করো 40, 40কে 12 দিয়ে ভাগ যায় না, 60 করো, 60কে যায়, তাহলে হবে 60 লসাগু। তাহলে 60কে ভাগ দাও 20 দিয়ে, 3 কুড়ি 60, ওই 3 দিয়ে গুণ দাও 1কে, জানো তোমরা 3 যোগ 4 5 12 60, 12 দিয়ে যদি 60কে ভাগ দেওয়া যায় 5, তাহলে 5 দিয়ে কাকে গুণ দেবে? 1কে, তাহলে 5 1কে 5। তাহলে দেখো তো 30 গুণ 5 আর 3 কত 8/60। এবার কাটাকাটি করো তো, দেখো এই যে 30 দুগুণে 60 কাটা যায়, এই 2 দিয়ে একে কাটো, 4 দুগুণে 8 সমান সমান 4 ঘন্টা। এই যে দারুণভাবে মিলে গেল। এখন তোমরা এই 3 নং অঙ্কটা করবা। নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 কিলোমিটার ও 5 কিলোমিটার। নদীপথে কিলোমিটার দূরত্ব অতিক্রম করে পুনরায় যথাস্থানে ফিরে আসতে কত সময় লাগবে? এইটা তোমরা নিজেরা করবা, খাতা কলম নিয়ে অবশ্যই করবা, করে কমেন্ট বক্সে উত্তর লিখবা। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, এই কামনায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।